বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমরা নবম শ্রেণীর ইংরেজি এর বার্ষিক পরীক্ষা 2024 সালের স্পেশাল মডেল টেস্ট 7 নিয়ে আলোচনা করব। বাকি মডেল যে কোশ্চেনগুলো আছে ওগুলো যদি দেখতে চাও তাহলে আমাদের মূল চ্যানেলে এসে এখানে প্লেলিস্টে আসবা। আসার পরে এখানে দেখো এই যে প্লেলিস্ট করা আছে, বাকি অন্যান্য সাবজেক্টও আছে, তোমরা এখান থেকে যেটা প্রয়োজন সেটা দেখে নিতে পারো। তো আজকে হচ্ছে আমরা পার্ট এ নিয়ে আলোচনা করব। পার্ট এ এর নাম হচ্ছে রিডিং। পার্ট এ তে তোমাদের 35 মার্কের অ্যান্সার করতে হবে। পার্ট এ এর 1 নম্বরে তোমাদের একটা প্যাসেজ দেওয়া হবে বা গল্প দেওয়া হবে, সেই গল্পটি পড়ে সেখানে যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে। এখানে বলা হচ্ছে রিড দি ফলোইং স্টোরি, নিচের গল্পটি পড়ো অ্যান্ড আনসার এবং উত্তর দাও দি কোশ্চেন্স দ্যাট ফলো, তারপরে যে কোশ্চেনগুলো করা হয়েছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার করো বা উত্তর দাও। Two types of printers commonly seen on the market are the inkjet and the ledger printer, and each has its own strength and weakness. বাজারে সাধারণত দুটি ধরনের প্রিন্টার দেখা যায় এবং সেগুলো হচ্ছে ইনজেক্ট এবং আরেকটা হচ্ছে লেজার প্রিন্টার, এবং প্রতিটি এর নিজস্ব শক্তি এবং দুর্বলতা আছে, মানে দুইটারই মানে ভালো দিক আছে এবং মন্দ দিকও আছে। তাই বলা হচ্ছে টু টাইপস অফ প্রিন্টার্স, মানে দুই ধরনের প্রিন্টার রয়েছে। প্রিন্টার মানে কি, যেগুলো দিয়ে আমরা প্রিন্ট করি, তাই না, কাগজে যেগুলো ছাপায় আর কি, এইগুলোকে বলা হয় প্রিন্টার। তো দুই ধরনের প্রিন্টার আছে, একটা আছে ইনজেক্ট প্রিন্টার, একটা আছে লেজার প্রিন্টার। এন্ড ইচ হ্যাজ ইটস ওন স্ট্রেংথ এন্ড উইকনেস, প্রত্যেকটিরই কি আছে, নিজস্ব কিছু শক্তিশালী বা হচ্ছে শক্তি রয়েছে এবং দুর্বলতা রয়েছে। দি লেজার প্রিন্টার ওয়ার্কস এ লট ফাস্টার দ্যান দি ইনজেক্টর, মানে লেজার যে প্রিন্টারটা সেটা কি করে, বেশি কাজ করে। ওয়ার্কস ফাস্টার মানে তাড়াতাড়ি কাজ করে, দ্রুত কাজ করে। দেন দি ইনজেক্ট মানে ইনজেক্ট প্রিন্টারের চেয়ে লেজার প্রিন্টার তাড়াতাড়ি কাজ করে। অ্যাজ এ ফিউ পেজ ক্যান বি প্রিন্টেড ইন এ ফিউ সেকেন্ডস, যেমন হচ্ছে খুবই অল্প সময়ে মানে কয়েক সেকেন্ডের ভিতরে কয়েকটা পেজ প্রিন্ট করে ফেলতে পারে। ঠিক আছে, যে লেজার প্রিন্ট ইনজেক্টের চেয়ে অনেক দ্রুত কাজ করে কিছু হিসেবে, পৃষ্ঠাগুলো কয়েক সেকেন্ডের মধ্যে মুদ্রণ করে, মানে কয়েক সেকেন্ডের ভিতরে কয়েকটি পেজ কি করে প্রিন্ট করে ফেলে। বাট উইথ অ্যান ইনজেক্ট, কিন্তু ইনজেক্ট প্রিন্টার কি করে, ইট ওয়ার্কস দি আদার ওয়ে অ্যারাউন্ড, এটা অন্য উপায়ে কাজ করে, কিন্তু ইনজেক্ট দিয়ে অন্যভাবে কাজ করে। কিভাবে দেখো, প্রিন্টিং ওয়ান পেজ মে টেক মেনি সেকেন্ড, মানে একটা পেজ করার জন্য কয়েক সেকেন্ড লেগে যায়। দি লেজার প্রিন্টার অলসো প্রিন্টস কোয়াইটলি, লেজার প্রিন্টার আরো কি করে, শান্তভাবে, একদম শান্ত মানে নিরিবিলি প্রিন্ট করে। ঠিক আছে, লেজার প্রিন্ট নিঃশব্দে প্রিন্ট করে। ইট ইউজুয়ালি ডাজ নট গিভ অফ দি স্ক্রিচিং sound and inject produces when it painstakingly churns out one page, এর মানে কি, এটা সাধারণত শব্দ উৎপন্ন ছাড়াই একটি ইনজেক্ট তৈরি করে যখন কষ্ট সহিষ্ণুভাবে একটা পৃষ্ঠা কি করে প্রিন্ট করে। এ লেজার প্রিন্টার মে বি মোর এক্সপেন্সিভ বাট ইন দি লং রান ইট মে অ্যাকচুয়ালি কস্ট লেস, মানে একটা লেজার প্রিন্টার আরো ব্যয়বহুল, মানে অনেক বেশি ব্যয়বহুল, দাম অনেক বেশি, কিন্তু দীর্ঘমেয়াদে এটি আসলে কম খরচ হতে পারে। মানে দীর্ঘমেয়াদীর কথা যদি চিন্তা করি তাহলে কম খরচ হয়। যেমন ইটস কার্টেজ হুইচ কস্ট অ্যাবাউট $200, তাই না, $200 ক্যান প্রিন্ট 500 পেজেস, বাট অ্যান ইনজেক্ট কার্টেজ হুইচ কস্ট মোর দ্যান $40 will have to be replaced after printing 200 pages. এখানে বলা হচ্ছে যে ওই যে মানে লেজার যে প্রিন্টার আছে ওর কার্টুজ যেটা, তার দাম প্রায় $200, কিন্তু এটা প্রায় 5000 পৃষ্ঠা প্রিন্ট করতে পারে। কিন্তু একটা ইনজেক্ট কার্ট্রিজ যেটা, যার দাম হচ্ছে $40, যা প্রায় 200 মুদ্রা মানে 200টা পৃষ্ঠা মুদ্রণের পর বা প্রিন্টের পর আবার প্রতিস্থাপন করতে হয়। তাহলে দেখো এখানে যদি আমরা হিসাব করি, এখানে একটু দেখো, এখানে 5000 পৃষ্ঠার জন্য খরচ হয় কত, 5000 পৃষ্ঠার জন্য ওখানে খরচ হয় $200। তাহলে একটা পৃষ্ঠার জন্য 200 ভাগ হচ্ছে 5000,
হিসাব যদি করি, আর এখানে 40টা, এখানে কত 200টার জন্য কয়টা খরচ হয় দেখি, 200 গুণ 200 ভাগ হচ্ছে 5000। এই যে এই কাটাকাটি করলাম, এটার সাথে এটা কাটিয়ে দিলাম, এটার সাথে এটা কেটে দিলাম, আর এই যে এইটা এর ভিতর কয়বার যায়, 4বার যায়, তাই না, 4। তাহলে এখানে 80, দেখছো, মানে লেজার যে প্রিন্টার আছে তাতে আরো কম খরচ হয় হিসাব করতে গেলে, কারণ ওখানে মানে এইখানে যে 200 পেজ, দেখো এইসব 200 পেজ করার জন্য কতটা লাগে, $40, কিন্তু এখানে মানে যদি আমরা লেজার প্রিন্টারে করতে পারি তাহলে সেখানে $80 খরচ হবে, এটাই আর কি। হাউভার, যাই হোক, an affordable ledger printer for family use is usually black and white. যাই হোক, পারিবারিক ব্যবহারের জন্য একটা সাশ্রয়ী মূল্যের লেজার প্রিন্টার সাধারণত সাদা কালো যেটা সেটা ব্যবহার করা হয়। while an inkjet can print colorful picture, যেখানে ইনজেক্ট যে প্রিন্টার হচ্ছে ওরা কি করে, কালারফুল মানে রঙিন ছবি প্রিন্ট করতে পারে। very often, খুব প্রায়ই, a black and white ledger printer serves only the function of printing, while it is now common to see and inject with the multiple functions of a fax and a scanner, a photocopier and a printer. এখানে বলা হচ্ছে যে খুব প্রায় মানে খুব বেশি সময় একটি সাদা কালো লেজার প্রিন্টার শুধুমাত্র মুদ্রণের ফাংশন পরিবেশন করে, যেখানে এটির সাথে একটি ইনজেক্ট দেখতে এখন সাধারণত একটি মানে ফ্যাক্স এবং একটি স্ক্যানার, একটি ফটোকপিয়ার এবং একটি প্রিন্টারে একাধিক ফাংশন থাকে এখানে। তো given the different strengths of both printers, it may not be difficult to understand why some people choose to have both at home. এর বিভিন্ন শক্তি দেওয়া উভয় প্রিন্টার, এটা বুঝতে অসুবিধা হতে পারে না যে কিছু লোক বাড়িতে উভয় রাখতে কেন পছন্দ করে, মানে দুইটাই রাখে, কিছু কিছু লোক আছে দুইটাই রাখে। এখন আমরা এই প্রশ্ন চলে আসি সরাসরি, চুজ দি বেস্ট অ্যান্সার ফ্রম দি অল্টারনেটিভস, মানে আমাদের যে এখানে যে অল্টারনেটিভস গুলো দেওয়া আছে সেখান থেকে সবচেয়ে কমন বা সবচেয়ে কাছের যে উত্তরটা, ঠিক আছে, সেগুলো উত্তর বের করে ফেলতে হবে। যেমন হুইচ অফ দি ফলোইং ইজ এ মেজর অ্যাডভান্টেজ অফ লেজার প্রিন্টার ওভার অ্যান ইনজেক্ট প্রিন্টার, মানে ও ইনজেক্ট প্রিন্টারের চেয়ে লেজার প্রিন্টারটা কেন বেশি কি বলতো সুবিধাজনক, মেজর মানে সবচেয়ে বড়, অ্যাডভান্টেজ সুবিধা, অফ এ লেজার প্রিন্টার একটা লেজার প্রিন্টারের, ওভার অ্যান ইনজেক্ট প্রিন্টার ইনজেক্ট প্রিন্টারের চেয়ে এই লেজার প্রিন্টারের একটা বড় সুবিধাটা কি, এই সুবিধাটা হচ্ছে দেখো এখানে যে কাজটা করা যায়, এ লার্জ প্রিন্টার ওয়ার্কস ফাস্টার, মানে এ লেজার প্রিন্টার ওয়ার্কস ফাস্টার দ্যান অ্যান ইনজেক্ট প্রিন্টার, মানে ইনজেক্ট প্রিন্টারের চেয়ে লেজার প্রিন্টারটা অনেক তাড়াতাড়ি বা দ্রুত কাজ করে। 3 নাম্বার হচ্ছে হাউ মাচ মেনি ডাজ দি কার্টিয়েজ অফ অ্যান ইনজেক্ট প্রিন্টার কস্ট টু প্রিন্ট, 2000 মানে 2000 পেজেস, মানে 2000 পেজ যদি তুমি প্রিন্ট করতে চাও, কোথায়, ইনজেক্ট প্রিন্টারে যদি 2000 প্রিন্ট করতে চাও তাহলে কত টাকা খরচ হবে, এখানে মানে কয় টাকা খরচ হবে। যেমন আমরা দেখলাম যে এখানে 200টি যে পেজ আছে, 200টি পেজ প্রিন্ট করতে, 200টি পেজ করতে খরচ কত হয়, 200টার জন্য হচ্ছে $40 খরচ হয়, 200টির জন্য কত, $40, মানে $40। তাহলে আমরা এভাবে হিসাব করতে পারি যে 200টি পেজের জন্য $40, তাহলে একটা পেজের জন্য কত, 40 ভাগ 200, আর এখানে 2000টি, 2000 তিনটা শূন্য, তার জন্য 40 গুণ 2000, 2000 ভাগ আছে দুটো শূন্য, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, আর এইটা এর ভিতরে কয়বার যায়, 20 বার যায়, তা 20 গুণ 20 মানে কত, 400, তাহলে 400 এর উপরে, ঠিক আছে, মোর দেন 400, মানে এখানে $400, তার মানে এটা হবে এই যে 3 নাম্বারটা। হুইচ অফ দি, সি নাম্বার হচ্ছে হুইচ অফ দি ফলোইং ইজ নট এ ফিচার অফ অ্যান ইনজেক্ট প্রিন্টার, নিচের কোনটা ইনজেক্ট প্রিন্টারের কি না বৈশিষ্ট্য না, হুইচ অফ দি ফলোইং ইজ নট এ ফিচার বৈশিষ্ট্য না অফ অ্যান ইনজেক্ট প্রিন্টার, ইনজেক্ট প্রিন্টারের বৈশিষ্ট্য না। এখানে নো সাউন্ড যেটা রয়েছে, দেখো নো সাউন্ড এট অল, মানে এখানে কোনো শব্দই তৈরি হয় না, তাই কি না, এখানে তো শব্দ তৈরি হয়, তাহলে এখানে ডি নাম্বার হুইচ অফ দি ফলোইং ইজ নট এ ফিচার, তাহলে এটা ফিচার অফ ইনজেক্ট প্রিন্টার, ইনজেক্ট প্রিন্টারের নয় কোনটা, বৈশিষ্ট্য নয় কোনটা, একই রকম প্রশ্ন, এটা
তাই এটার অ্যান্সার হবে ইট কস্ট লেস দেন লং রান। এটা দীর্ঘমেয়াদে কম খরচ হয় না, দীর্ঘমেয়াদে কম খরচ হয়েছে লেজার প্রিন্টারের ক্ষেত্রে। হোয়াট কাইন্ড অফ প্যাসেজ ইজ দিস, মানে এই উপরে যে প্যাসেজটা, এই প্যাসেজটা কোন ধরনের প্যাসেজ, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট বেস্ট প্যাসেজ। এখানে আসলে তুলনা করা হচ্ছে না, তুলনামূলক প্যাসেজ এটা। এটা এখন আমাদের বি নাম্বারে চলে যায়। বি নাম্বারে 10টা প্রশ্ন আনসার করতে হবে। এই নাম্বারে যেটা আমরা করলাম 5টা প্রশ্ন, 5টা প্রশ্নে প্রত্যেকটাতে 5 মার্ক, 5-এ 5 পাবা তোমরা যদি সবগুলো সঠিক হয়। যদি একটা ভুল করো তাহলে 1 নাম্বার কম পাবা। তারপরে বি নাম্বার, রাইট অ্যান্সার্স টু দি ফলোইং কোশ্চেন, নিজের যে কোশ্চেন গুলো আছে সেগুলোর অ্যান্সার করো। 1 নাম্বার, হাউ ডাজ এ লেজার প্রিন্টার কস্ট লেস দেন অ্যান ইনজেক্ট প্রিন্টার ইন দি লং রান, কিভাবে একটি লেজার প্রিন্টার দীর্ঘমেয়াদে একটি ইনজেক্ট প্রিন্টারের চেয়ে কম খরচ করে। তো এই লেজার প্রিন্টার কস্ট লেস দেন অ্যান ইনজেক্ট প্রিন্টার ইন দি লং রান বিকজ অফ ইটস দি কার্টিজ অফ লেজার প্রিন্টার হুইচ কস্ট, এই যে এই লাইনগুলো লিখে দেবো, হ্যাঁ। 200 is able to print 5,000 pages, whereas the cartridge of an inkjet printer needs to be changed after printing 200 pages. As one cartridge costs more than 50, it takes more than 200 to print only 100 pages. So in the long run, a laser printer cost less. মানে তোমরা এখান থেকে হিসাব করে দিবা যে এই হিসাবে আরটিজের দাম 40 বেশি, মাত্র 1000টি প্রিন্ট করতে 200 এর চেয়ে বেশি লাগে। এর মধ্যে এই মধ্যে মানে এটাই মধ্য যে মেয়াদে এটি লেজার প্রিন্টারের চেয়ে দাম কম বা দীর্ঘমেয়াদে। রাইট 3 অ্যাডভান্টেজ অফ অ্যান ইনজেক্ট প্রিন্টার, ইনজেক্ট প্রিন্টারের 3টা বৈশিষ্ট্য লিখতে হবে। অ্যান ইনজেক্ট প্রিন্টার ইজ চিপার দ্যান এ লেজার প্রিন্টার, মানে ইনজেক্ট প্রিন্টার লেজার প্রিন্টারের চেয়ে দাম কম। ইট ক্যান প্রিন্ট কালারফুল পিকচার, সেটা রঙিন ছবি প্রিন্ট করতে পারে। ইট হ্যাজ মাল্টিফাংশনালি ওয়ার্কস অ্যাজ এ ফ্যাক্স স্ক্যানার, এ ফটোকপিয়ার এন্ড প্রিন্টার, মানে এটা মাল্টিফাংশনে কাজ করে। যেমন এটা কখনো কখনো স্ক্যানার করতে পারে, ফ্যাক্স করতে পারে, ফটোকপি করতে পারে, এই সমস্ত বহুবিধ কার্যগুলি রয়েছে। হোয়াট আর দ্য সাম ডিসঅ্যাডভান্টেজ অফ ইউজিং এ লেজার প্রিন্টার, লেজার প্রিন্টারের অসুবিধা কি কিগুলা? লেজার প্রিন্টার মে ওয়ার্কস ফাস্টার দ্যান এনি আদার প্রিন্টার বাট ইট হ্যাজ সাম ডিসঅ্যাডভান্টেজেস টু। বলছে লেজার প্রিন্টার, একটা লেজার প্রিন্টার মে ওয়ার্ক ফাস্টার, কাজ করতে পারে দ্রুত, দেন এনি আদার প্রিন্টার, অন্য আদার যে প্রিন্টার গুলো আছে তাদের তুলনায়, বাট কিন্তু ইট হ্যাজ সাম, এটার আছে কিছু ডিসঅ্যাডভান্টেজেস টু, কিছু অসুবিধা রয়েছে। ইট ক্যান অনলি, এটা শুধুমাত্র পারে প্রিন্ট ব্ল্যাক এন্ড হোয়াইট পিকচার, শুধুমাত্র ব্ল্যাক মানে সাদা কালো পিকচারকে প্রিন্ট করতে পারে। ইট ফাংশনস অ্যাজ এ printer only, whereas an inject one can be used as a fax, a scanner, a photocopier and printer, মানে এটা শুধুমাত্র একটা কাজই কাজ করে, শুধু প্রিন্ট হিসেবে। কিন্তু ইনজেক্ট প্রিন্টার এটা ফ্যাক্স, স্ক্যানার, ফটোকপিয়ার, এই প্রিন্টার হিসেবে মাল্টি ফাংশনে সেটা কাজ করতে পারে। এটা হচ্ছে অসুবিধা সেটা। Why do some people choose to have both printers at home? কিছু লোক বাড়িতে উভয় প্রিন্টার কেন রাখে, মানে উভয় প্রিন্টার বলতে এখানে তোমার লেজার প্রিন্টারও থাকে আবার ইনজেক্ট প্রিন্টারও রাখে। কেন? কারণ হচ্ছে some people choose to have both ledger and inkjet printers because each type of offers unique advantages that cater of different needs. আসলে বলছে যে এখানে দুই ধরনের, আমরা মানে বাসায় কিছু কিছু লোক দুই ধরনের প্রিন্টার কেন রাখে, কারণ কি দুই ধরনের প্রিন্টারে দুই রকমের সুবিধা অসুবিধা রয়েছে, ঠিক আছে, মানে দুই রকমের ইউনিকেও কিছু সুবিধা রয়েছে। লেজার প্রিন্টার ইজ ফাস্টার, লেজার প্রিন্টারটা তাড়াতাড়ি কাজ করে, কোয়াইটার শান্তভাবে, কিন্তু কস্ট ইফেক্টিভ, এটা টাকা বেশি লাগে। অন দ্য আদার হ্যান্ড অ্যান ইনজেক্ট প্রিন্টার ক্যান প্রডিউস কালারফুল ইমেজ, এগুলা কালারফুল ইমেজকে প্রডিউস করতে পারে, অ্যান্ড কামস উইথ মাল্টি ফাংশনাল ক্যাপাবিলিটিস, হ্যাঁ এটা অনেক মাল্টি ফাংশনে কাজ করে। দ্যাট ইজ হোয়াই সাম পিপল চুজ টু হ্যাভ বোথ এট হোম, এজন্য কিছু লোক এটাকে বাড়ি রাখতে পছন্দ করে। 5 নাম্বার, হুইচ প্রিন্টার উড ইউ চুজ ফর ইউজিং অ্যান্ড হোয়াই, ব্যবহার করার জন্য আপনি কোন প্রিন্টার বেছে নেবেন এবং কেন? আই উড প্রিফার বোথ ফর ইউজিং অ্যাকর্ডিং টু মাই নিডস, আমার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করার জন্য আমি উভয়কেই পছন্দ করব। When I need something
in colorful bits images. I would use the inject one. I can use it as a fax, a scanner, a photocopier as well, which will serve multiple functions to me. এখানে বলছে যে যখন আমি রঙিন কিছু মানে প্রিন্ট করব ইমেজ, আমি ইনজেক্ট ব্যবহার করব, আর এটিকে ফ্যাক্স, স্ক্যানার এবং ফটোকপিয়ার হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। I can use the ledger one for printing faster and quieter black and white images. যখন আমি খুব দ্রুত সাদা কালো পিকচারকে প্রিন্ট করব তখন আমি ইনজেক্ট প্রিন্টারকে ইউজ করব। এইভাবে আমরা এটা করে ফেলতে পারি। সি নাম্বার দেখো, এখানে এই যে এ যে কলমটা আছে এখানে কতগুলো শব্দ দেওয়া আছে আর তার ডেফিনেশন দেওয়া আছে এখানে, মানে সংজ্ঞা দেওয়া আছে। এই শব্দগুলো কোথা থেকে দেওয়া হয়েছে? ওই যে আমরা যে টেক্সটটা পড়লাম বা হচ্ছে গল্পটা পড়লাম, স্টোরিটা পড়লাম, ওই স্টোরির ভিতর থেকে এই শব্দগুলো দেওয়া হয়েছে 5টা। এই শব্দগুলোর অর্থ দেওয়া আছে এখানে, অর্থ অথবা সংজ্ঞা যেটাই বলি এটা দেওয়া আছে। আমাদেরকে জাস্ট কোনটার সাথে কোনটা মিল হবে এটা লিখতে হবে। যেমন এর সাথে 4 নাম্বারটা মিল হবে, জাস্ট তুমি এরকম দিয়ে তীরচিহ্ন দিয়ে 4 লিখে দিবা, আর কিছু লেখা লাগবে না। আচ্ছা, এখন বোঝায় যে কেন এটার সাথে এটা না হবে। স্ক্রিচিং এর মানে কি? স্ক্রিচিং মানে এটা এক ধরনের সাউন্ড, হাই পিচড, যেটার পিচ মানে পিচ থাকবে অনেক বড়, হার্শ এন্ড লাউড আনপ্লিজেন্ট সাউন্ড এটা। তারপরে বি নাম্বার হচ্ছে কার্টিয়েজ। কার্টিজ মানে কি? কার্টিজ মানে হচ্ছে কন্টেইনার holding a spool of photographic film or a quantity of ink designed for insertion into a mechanism এটা। তারপরে churn out এর সাথে মিল হবে যে 2 নাম্বার, টু প্রডিউস সামথিং রুটিনলি, মানে রুটিনলি কোনো কিছু প্রডিউস করার জন্য, or mechanically and in large quantities, এবং অনেক বেশি পরিমাণে। painstakingly এটার সাথে 1 নাম্বার, with great care মানে অনেক যত্ন সহকারে, effort and attention to detail। ফ্যাক্সটা হবে a machine for transmitting and receiving an exact copy of a document by telecommunications links এটা। এরপরে আমরা 2 নম্বরে চলে যাব। 2 নম্বর তোমাদের একটা কি দেওয়া হবে জানো? কনভারসেশন দেওয়া হবে, মানে ডায়লগ দেওয়া হবে। ডায়লগটা তোমাদেরকে সুন্দর করে লিখতে হবে, পড়তে হবে। পড়ার পরে এখানে যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। রিড দি ফলোইং কনভারসেশন, নিচের কনভারসেশনটা, ডায়লগটা, কথোপকথনটা পড়ো, এন্ড কমপ্লিট দি অ্যাক্টিভিটিস দ্যাট ফলোস। তারপরে যে কাজ করতে বলা হচ্ছে সেগুলো করো। এখানে সোনিয়া এবং তানিয়া দুইজনের মধ্যে কথা। সোনিয়া বলতেছে এ ম্যাটার মেড মি, একটা ব্যাপার যেটা আমাকে তৈরি করছে, মেড মি ওয়ারিড, আমাকে উদ্বিগ্ন করে তুলছে, এন্ড এবং দ্যাটস দি এনভায়রনমেন্টাল পলিউশন, এবং সেটা হলো পরিবেশ দূষণ। তানিয়া বলতেছে ইয়েস, হ্যাঁ, ইউ হ্যাভ গিভেন অ্যান আই টু অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার, হ্যাঁ আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় নজর দিয়েছেন। তো এখানে গুরুত্বপূর্ণ, তুমি ভালো জিনিসে নোটিস করেছো বা নজর দিয়েছো। ইউ হ্যাভ গিভেন অ্যান আই টু মানে নজর দেওয়া, an important matter একটা গুরুত্বপূর্ণ বিষয় নজর দিয়েছে। environment pollution has reached an alarming position at present, বর্তমানে পরিবেশ দূষণটা চরম পর্যায়ে পৌঁছেছে। তো অ্যালার্মিং পজিশন মানে কি? চরম, মানে এর পরে আর হয় না এরকম একটা অবস্থা, অ্যালার্মিং পজিশনে পৌঁছে গিয়েছে। সোনিয়া বলছে so far as I know, আমি যতদূর জানি, you have a lot about environment pollution, আপনি পরিবেশ দূষণ সম্পর্কে অনেক কিছু জানেন, বাট ইজ দি কজ অফ ইট, এর কারণ কি? এর কারণ কি? তানিয়া বলতেছে ইটস এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট ম্যান ইজ দি মেইন কালপ্রিট ফর এনভায়রনমেন্টাল পলিউশন, পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, কষ্টের বিষয় এটা যে বিশেষ বিষয় যে পরিবেশ দূষণের জন্য মানুষই প্রধান দায়ী। মানে ডাজ many unwise things that causes environment pollution, মানুষ অনেক অজ্ঞাতপূর্ণ কাজ করে যা পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়ায়। সোনিয়া বলবে can you cite some examples of human activities that causes environment pollution? এই যে সাইট মানে হচ্ছে উদ্ধৃত করা, মানে কোনো উদাহরণ দেওয়া। আপনি কি পরিবেশ দূষণ সৃষ্টিকারী মানুষের কার্যকলাপের কিছু উদাহরণ উল্লেখ করতে পারবেন, উদাহরণ দিতে পারবেন?
সানিয়া বলছে এ হিউজ এক্সাম্পল ক্যান বি সাইটেড, অনেক অনেক উদাহরণ আছে, বিশাল উদাহরণ উদ্ধৃত করা যেতে পারে। থিঙ্ক অ্যাবাউট ওয়াটার পলিউশন, জল দূষণ সম্পর্কে চিন্তা করো, পানি দূষণ সম্পর্কে। ম্যান লিডস দি ড্রেনস টু দি রিভার্স অর ক্যানেলস, মানুষ নদী বা খালকে নর্দমার সাথে মিশিয়ে দেয়। দে অলসো থ্রো হিউম্যান ওয়েস্ট ইনটু ওয়াটার, তারা মানুষের বজ্র মানে পায়খানা, এই প্রস্রাব এগুলো পানিতে ফেলে দেয়। ফার্মার্স ইউজ ইনসেকটিসাইডস, মানুষ মানে কৃষকরা, চাষিরা কীটনাশক ব্যবহার করে। ইন দি ফিল্ডস, মাঠে ঘাটে ব্যবহার করে। হুইচ, যেগুলো সামটাইমস গেট মিক্সড, মাঝে মাঝে মিশে যায়। উইথ ওয়াটার বাই রেইন, বৃষ্টির কারণে ওয়াটারের সাথে, বৃষ্টির যে পানি সেটার সাথে মিশে যায়। অল দিস কজ এনভায়রনমেন্ট পলিউশন, এগুলো এই সবগুলোই পরিবেশ দূষণ সৃষ্টি করে। সোনিয়া বলছে এয়ার পলিউশন ইজ অলসো সো অ্যাকিউট ইজন্ট ইট, বায়ু দূষণও এত তীব্র তাই না? এক্স্যাক্টলি, তানিয়া বলছে এক্স্যাক্টলি, অবশ্যই। ম্যান প্রডিউসেস স্মোক ইন মেনি ওয়েস অ্যান্ড পলিউটস ইট, মানুষ নানাভাবে ধোঁয়া উৎপন্ন করে এবং তা দূষিত করে। সোনিয়া বলছে in the town area sound pollution and odor pollution are also acute, মানে শহর এলাকায় শব্দ দূষণ এবং দুর্গন্ধ দূষণও তীব্র হয়ে যায়। can't we get rid of this pollution, আমরা কি এর থেকে দূষণ মুক্ত হতে পারি না, বা এই দূষণ থেকে কি মুক্তি পেতে পারি না? অফ কোর্স পারি, অবশ্যই পারি। অ্যাওয়ারনেস শুড বি ক্রিয়েটেড, অ্যাওয়ারনেস মানে সচেতনতা বৃদ্ধি করতে হবে, তৈরি করতে হবে। ইন দিস রিগার্ড, এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। ইফ every individual is aware of this problem, environment pollution can be lessened to a great extent, এ বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে। প্রত্যেক ব্যক্তি যদি এই সমস্যা বিষয়ে সচেতন হয়, পরিবেশ দূষণ অনেকাংশে কমে যাবে। সানিয়া থ্যাঙ্কস a lot for saying রিগার্ডিং এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ সম্পর্কে বলার জন্য অনেক ধন্যবাদ। তানিয়া ডোন্ট মেনশন, উল্লেখ করবেন না মানে লজ্জা দিবেন না, থাক আর ধন্যবাদ দেওয়ার দরকার নেই। এখন আমাদেরকে এখানটা প্রশ্ন করা হচ্ছে, নাও গিভ ইউর অপিনিয়নস ওয়েদার ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দি স্টেটমেন্ট, মানে এই যে একটা স্টেটমেন্ট, সেটা কি হিউম্যানস আর মেইনলি রেসপন্সিবল ফর এনভায়রনমেন্টাল পলিউশন, মানে পরিবেশ দূষণের জন্য মানুষই প্রধান দায়ী, এই কথাটির সাথে তুমি একমত নাকি একমত না, সেটার উপরে তোমার বক্তব্য উপস্থাপন করতে হবে। তো এইভাবে দেখো তোমার বক্তব্য উপস্থাপন করতে পারো নিজের ভাষায়। আই এগ্রি, আমি একমত, বিকজ কারণ ম্যান ডাজ মেনি আনওয়াইজ থিংস হুইচ কজ এনভায়রনমেন্ট পলিউশন, আমি একমত কারণ মানুষ অনেক বুদ্ধিহীন কাজ করে যা পরিবেশ দূষণ করে। ম্যান পলিউটস ওয়াটার বাই থ্রোয়িং হিউম্যান ওয়েস্ট, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ইনটু ওয়াটার, মানুষ দূষিত করে কি করে, মানুষের বজ্র, শিল্প বজ্র পানিতে নিক্ষেপ করে, এগুলো দূষিত করে। এন্ড দি ইনসেকটিসাইডস অলসো ওয়েস্ট অ্যাওয়ে উইথ রেইন টু দি রিভার্স এন্ড ক্যানেলস, এবং আর সাথে কি করে, বৃষ্টির পানির সাথে কীটনাশককে মিশতে দেয় যা খাল এবং নদীর পানিকে দূষিত করে। ম্যান প্রডিউস স্মোক ইন মেনি ওয়েজ অ্যান্ড পলিউটস এয়ার, মানুষ বিভিন্ন উপায়ে ধোঁয়া তৈরি করে, বিড়ি খায়, আবার জ্বালানি যে ধোঁয়া সেগুলো তৈরি করে, এগুলো পরিবেশ দূষিত করে। সাউন্ড অ্যান্ড অডর পলিউশনস অলসো অ্যাকিউট ইন টাউন এরিয়াস, মানে শহর এলাকায় শব্দ দূষণ এবং যে দুর্গন্ধ যে দূষণটা আছে এটাও আছে। সো ম্যান ইজ ভেরি মাচ রেসপন্সিবল ফর দিস ওন ফর হিজ ওন ডেথ বাই contaminating the environment. সো তাই ম্যান ইজ ভেরি মাচ রেসপন্সিবল, অনেক বেশি দায়ী, ফর হিজ ওন ডেথ, নিজের মৃত্যুর জন্য দায়ী। বাই কোন কারণে? বাই কন্টামিনেটিং দি এনভায়রনমেন্ট, মানে পরিবেশ দূষণ করার মাধ্যমে, হ্যাঁ, এগুলোর জন্য দায়ী। তো এরপরে আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নে। রিড দি ফলোইং টেক্সট অন ট্রাফিক জ্যাম, নিচে একটা ট্রাফিক জ্যাম সম্পর্কে আলোচনা করা আছে। দেন কমপ্লিট দি অ্যাক্টিভিটিস দ্যাট ফলো, তারপরে যে কাজ করতে বলেছে সেগুলো ফলো করো। আচ্ছা, when a lot of vehicles remain stuck in a road or move very slowly it is called traffic jam। তাহলে ট্রাফিক জ্যাম কাকে বলা হয়? যখন when a lot of vehicles, যখন অনেক যানবাহন stuck মানে আটকা পড়ে যায়, ইন এ রোড, একটা রোডে, অর মুভ ভেরি স্লোলি, এবং
অথবা খুব ধীরে 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 সামনের দিকে মুভ করে, তখন সেটাকে ট্রাফিক জ্যাম বলে। ট্রাফিক জ্যাম ইজ ওয়ান অফ দি মোস্ট ইরিটেটিং প্রবলেমস ইন বাংলাদেশ। হ্যাঁ, ট্রাফিক জ্যাম বাংলাদেশে সবচেয়ে একটা বিরক্তকর সমস্যাগুলোর একটি। ইট ইজ ভেরি কমন ইন আওয়ার টাউনস অ্যান্ড সিটিজ নাওয়াডেজ। এখন বর্তমানে এটা আমাদের শহরে, টাউনস এবং সিটিতে এটা একটা কমন বা সাধারণ সমস্যা। দি কজেস অফ ট্রাফিক জ্যামস আর মেনি, মানে ট্রাফিক জ্যামের কারণ আছে অনেক অনেক। দি নাম্বার অফ ভেহিকলস ইজ ইনক্রিজিং ডে বাই ডে টু মিট দি নিডস অফ দি ইনক্রিজড পপুলেশন। মানে যানজটের কারণ অনেক, বর্ধিত জনসংখ্যার চাহিদা মেটাতে যানবাহনের সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। বাট দি রোডস আর নট ইনক্রিজিং ইন দি পপুলেশন, কিন্তু জনগণের তুলনায় রোড মানে রাস্তা কিন্তু বাড়ছে না। এই যে মনে করো তুমি যে এলাকায় বসবাস করো, আমি যে এলাকায় ঢাকায় যে রামপুরাতে যে মেরুলবাডাতে থাকি, এখানে আশেপাশে কোনো একটা রাস্তা কিন্তু এই 7 বছর এখান থেকে 7 বছরের ভিতরে তৈরি হয় না, অথচ 7 বছরের ভিতরে এখানে প্রচুর পরিমাণ বিল্ডিং, প্রচুর পরিমাণ মানুষ এসেছে। হ্যাঁ, বলার মতো না। বিসাইডস ন্যারোনেস অফ রোডস, ন্যারো মানে কি সংকীর্ণ, মানে এছাড়া রাস্তার সংকীর্ণতা, unlicensed the and uncontrolled vehicles, overtaking tendency, drivers reluctance to obey the traffic rules etc are the main causes of traffic jam। মানে ছাড়া রাস্তার সংকীর্ণতা, লাইসেন্স বিহীন এবং নিয়ন্ত্রণবিহীন যানবাহন, ওভারটেকিং প্রবণতা, ট্রাফিক নিয়ম মানতে চলকের অনীহা ইত্যাদি যানজটের প্রধান কারণ। The traffic police are also not সিনসিয়ার, মানে যে ট্রাফিক যে পুলিশ থাকে তারাও বেশি আন্তরিক না বা এই বিষয়ে সচেতন না। রিক্সাস আর অ্যানাদার কজ অফ ইট, এর আরেকটা কারণ আছে রিক্সা। কমিউনিকেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ আওয়ার ডে বাই ডে লাইফ, মানে যোগাযোগ আমাদের দৈনন্দিন জীবনে একটা গুরুত্বপূর্ণ দিক। অ্যান্ড সাস এই কারণে the bad effects of traffic jam can better be understood and described। আর সেই হিসেবে যানজটের খারাপ প্রভাব বর্ণনার চেয়ে ভালোভাবে বোঝাতে হবে। সো মুভমেন্টস অন দি রোডস, তাই রাস্তাঘাটে চলাচল, অ্যান্ড স্ট্রিটস এবং রাস্তাঘাটে চলাচল কি করতে হবে, মাস্ট বি রেগুলেটেড স্ট্রিক্টলি বাই সার্টেন রুলস হুইচ আর কল্ড ট্রাফিক রুলস। তাই কি করতে হবে, তাই রাস্তাঘাটে চলাচলে অবশ্যই কিছু নিয়মের দ্বারা কঠোরভাবে নিয়ন্ত্রিত হতে পারে, যাকে আমরা ট্রাফিক রুলস বা ট্রাফিক নিয়ম বলি। ইফ দিস রুলস আর ফলোড স্ট্রিক্টলি, যদি এগুলো শক্তপোক্তভাবে কঠোরভাবে পালন করা হয়, দি ভেহিকলস ক্যান go on smoothly without causing any traffic jam। যানবাহন না ঘটিয়ে এগুলো চলতে পারে। বাট মোস্ট অফেন we observe that there is carelessness about these rules, কিন্তু প্রায়শই আমরা লক্ষ্য করি যে এই নিয়মগুলো সম্পর্কে গাফিলতি রয়েছে। as a result, ফলশ্রুতিতে এর কারণে the common people have to pay very dearly for it। অনেক খেসারত দিতে হচ্ছে কাদের, সাধারণ মানুষদের। people lost their time on their way for nothing, মানুষ বিনা কারণে তাদের সময় হারিয়ে ফেলছে। স্টুডেন্টস, এমপ্লয়িজ, তারপর হাউস ওয়াইফস, বিজনেসম্যান অ্যান্ড পার্টিকুলারলি সিরিয়াস পেশেন্টস সাফার ট্রিমেন্ডাসলি ফর দিস। এর কারণে কি হচ্ছে, শিক্ষার্থী, কর্মসূচি, গৃহিণী, ব্যবসায়ী, বিশেষ করে গুরুতর রোগীরা যারা মানে সিরিয়াস রোগী চরম ভোগান্তিতে পড়ে। As traffic jam is a great threat to our total system of transport, it must be eradicated at our earliest convenience। যেহেতু ট্রাফিক জ্যাম আমাদের মোট পরিবহন ব্যবস্থার জন্য একটা বড় হুমকি, তাই এটি আমাদের যত তাড়াতাড়ি সম্ভব নির্মূল করতে হবে। Otherwise, we shall be in crisis more actually in near future। অন্যথায় অদূর ভবিষ্যতে আমরা আরো বেশি কি করব, তীব্র সংকটে পড়ে যেতে হবে। এখন দেখো এখানে কতগুলো কজ দেওয়া আছে, কজগুলো উদ্দীপক থেকে নেওয়া হয়েছে।
ওই কজের ইফেক্ট কি এটা লিখতে হবে, আর কিভাবে সেটা থেকে প্রিভেন্ট হওয়া যায় সেটা লিখতে হবে। যেমন প্রথম যে সেন্টেন্সটা রয়েছে, কজটা রয়েছে, দি নাম্বার অফ ভেহিকলস ইনক্রিজিং, মানে প্রচুর পরিমাণে যানবাহন বৃদ্ধি পাচ্ছে দিন দিন, এটার কারণে কি হচ্ছে, ট্রাফিক জ্যাম তৈরি হচ্ছে। তাহলে ট্রাফিক জ্যাম থেকে রক্ষা পাওয়ার জন্য কি করতে হবে, রোডস শুড বি widened and new ones should be constructed, মানে কি করতে হবে, রোডস শুড বি ওয়াইডেন মানে প্রশস্ত করতে হবে, এন্ড নিউ যেটা নতুন করে বানানো হচ্ছে, নতুন করেও কিছু রাস্তা সংস্কার করতে হবে। আনলাইসেন্সড এন্ড আনকন্ট্রোলড ভেহিকলস, মানে আনলাইসেন্স মানে যে ভেহিকলস গুলো, যানবাহন গুলো লাইসেন্স নাই সেগুলো, এবং আনকন্ট্রোল মানে নিয়ন্ত্রণহীন যানবাহনকে কি করতে হবে, রোড এর কারণে কি হয়, রোডটা মিসশেপ হয়ে যায়, মানে ঢেকে যায়। ড্রাইভার শুড অবে দি ট্রাফিক রুলস, মানে আচ্ছা তার আগে এটা, মুভমেন্টস অন রোডস মাস্ট বি রেগুলেটেড, মানে মুভমেন্টস অফ রোডের মোবিলিটিকে অবশ্যই রেগুলেটেড করতে হবে। তারপর ওভারটেকিং টেন্ডেন্সি, মানে একজন আরেকজনকে ওভারটেক করতে চায়, এর জন্য কি হয়, ট্রাফিক জ্যাম হয় এবং অ্যাক্সিডেন্টস হয়। ড্রাইভার শুড অবে দি ট্রাফিক রুলস, ড্রাইভারকে অবশ্যই ট্রাফিক যে রুলস রয়েছে সেগুলোকে মান্য করতে হবে। কেয়ারলেসনেস অ্যাবাউট ট্রাফিক রুলস, এই যে কেয়ারলেসনেস হয়ে যাওয়া, অসচেতন, স্টুডেন্ট অ্যান্ড পেশেন্ট সাফার মোস্ট, এই ছাত্ররা এবং পেশেন্টরা বেশি ভোগে। এই জন্য কি করতে হবে, ট্রাফিক পুলিশ শুড বি সিনসিয়ার, মানে যে ট্রাফিক পুলিশ রয়েছে তাদেরকে কি করতে হবে, সচেতন হতে হবে। ট্রাফিক জ্যামের কারণে কি হয়, থ্রেট টু দি ট্রান্সপোর্ট সিস্টেমের একটা থ্রেট তৈরি হয়ে যায়। দি গভর্নমেন্ট শুড টেক স্টেপস টু ইরাডিকেট, মানে এখানে গভর্নমেন্ট বা সরকারকে এ বিষয়ে সচেতন দায়িত্ব পালন করতে হবে। শুড টেক স্টেপস টু ইরাডিকেট, এটাকে সমস্যাকে দূর করার জন্য সচেতন হতে হবে বা ভালো দায়িত্ব গ্রহণ করতে হবে। তো এই ছিল আমাদের এ পার্ট। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা বি পার্ট নিয়ে আলোচনা করব। তোমরা যারা আমাদের কোর্সটাতে ভর্তি হতে চাও, নবম এবং দশম শ্রেণীর যে কোর্সটা, বিজ্ঞান বিভাগে যদি কেউ ভর্তি হতে চাও, তাহলে তোমরা 5টা সাবজেক্ট মাত্র 550 টাকার বিনিময়ে পড়ার সুযোগ পাওয়া। পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত। সপ্তাহে 7 দিন তোমাদের ক্লাস হবে। প্রতিদিন মানে প্রত্যেকটা সাবজেক্ট 1 ঘন্টা করে ক্লাস নেওয়া হবে। তারপর এখানে মাসিক 220 টাকায় 2টা সাবজেক্ট পড়ার সুযোগ রয়েছে বা পড়ার সুযোগ রয়েছে, যেমন নবম দশম শ্রেণীর আর্টস এবং কমার্স বিভাগের জন্য গণিত এবং সাধারণ গণিত রয়েছে, ঠিক আছে, সাধারণ বিজ্ঞান আর কি। তো এখানেও 3 দিন ক্লাস হবে, 220 টাকা মাত্র। আর যারা আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও তারা এখানে চলে আসবা, ম70 পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা 1212 এখানে। তাদেরকে ক্লাসটা এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।